হে ফ্রেন্ড, কি অবস্থা সবার? তো আশা করি সকলে খুবই ভালো আছো। আর আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো ট্রেডিংয়ে আমাদের কোন সময়টা থেমে যাওয়া উচিত। মনে করো তোমার আজকে $50 প্রফিট হয়েছে, তুমি যদি তখন ঠিক টাইমে যদি থেমে যাইতে পারতা। ওভার ট্রেডিংয়ের কারণেই কিন্তু আমাদের 90% ক্ষেত্রে বা 100% ক্ষেত্রে বলো, ওভার ট্রেডিংয়ের ক্ষেত্রেই কিন্তু আমাদের লসটা হয়ে থাকে। আমরা তখন ভাবি যে ইস, আমার এই কয়টা ডলার তো প্রফিট ছিলই, তারপরে আমি কেন ট্রেড করলাম, আমি থেমে গেলাম না কেন। আজকে আমি এই থেমে যাওয়া বিষয়টা নিয়েই কথা বলবো যে আমরা যদি ঠিক টাইমে ট্রেডিং অফ করে দিতে পারি বা ট্রেডিং সেশনটা ক্লোজ করে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের প্রফিটটা থেকে যায় বা আমাদের প্রফিটটা নিয়ে আমরা ট্রেডিং আজকের মতো শেষ করে দিতে পারি। তেমন একটা সিচুয়েশন হয়। আচ্ছা, আজকে দেখো আমার $8.75 প্রফিট আছে আজকে। আজকের মতো কিন্তু আমি আমার ট্রেডিং সেশন শেষ শেষ করে দিছি। আমি এখন কিন্তু চাইলে ওভার ট্রেডিং করতে পারি। ওভার ট্রেডিং করলে নাই আমার ক্যাপিটাল, আমার প্রফিট বলো একটু বাড়বে, না হলে আবার এটাকে জিরো করে আমি একদম ক্যাপিটাল জিরো করে ফেলবো। তো আজকের মতো আমি থেমে গেছি। আমি থেমে গেছি কোন কারণে? বিকজ আমার যে রুলসগুলো আছে আমি সেটাকে ফলো করি। মনে করো আমি আজকে 10টা ট্রেড নিছি, দেখো আজকে 8 নভেম্বর আমি 10টা ট্রেড নিছি। 10টা ট্রেডের মধ্যে আমার আজকে 6টা ট্রেড উইন হয়েছে আর 4টা ট্রেড লস হয়েছে। তো ওভারঅল সব কিছু, ওভারঅল হ্যাঁ টুকটাক বাদ দিয়ে আর কি 2টা ট্রেডের মতো প্রফিট হয়েছে আমার। বাট ওভারঅল বাদ দিয়ে আমার আর কি $8.79 প্রফিট আছে। তো ট্রেডিংয়ে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি তুমি প্রফিটকে নিয়ে আর কি সেশন শেষ করতে চাও বা প্রফিটটাকে নিয়ে আর কি মার্কেট থেকে বেরোতে চাও, তো সব থেকে ইম্পর্টেন্ট হইলো তোমার থেমে যাওয়া উচিত। যখন তোমার প্রফিট টার্গেট বলো বা তোমার নাম্বার অফ ট্রেডগুলো শেষ হয়ে যাবে, ওই দিন তুমি থেমে যাবা। এইটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় যে তোমার যে রুলস আছে বা তোমার যে কয়টা ট্রেড নেওয়ার কথা, তুমি মনে মনে নিজেকে যা প্রমিস করছো ওইটাকে 100% ভাই, যত 100 বলো তত 100% তোমাকে ফলো করতে হবে। যদি তুমি ট্রেডিংয়ে প্রফিটেবল হইতে চাও বা লস না করতে চাও, বা যদি তুমি জানতে চাও যে আমার কখন থেমে যাওয়া উচিত, তাহলে আমি বলবো তুমি তোমার যে ট্রেডিং নাম্বার অফ ট্রেডগুলোকে সিলেক্ট করে রাখছো যে আজকে আমি 5টা ট্রেড নিব, যে কয়টা উইন হয় বা যে কয়টা লস হয় আমি আজকে আজকে আর ট্রেড নিব না। এইটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। যদি তুমি এটাকে ফলো করো, তাহলে তুমি অটোমেটিকলি বুঝতে পারবা যে তোমার আজকে কখন থেমে যাওয়া উচিত। বাট এইটাকে যদি ফলো না করো, তুমি ওভার ট্রেডিং করবা। তুমি $40, $50, 100, 500 যেই কয় ডলারই করো, যখন ওভার ট্রেডিং করবা তখন তুমি এটাকে না ডবল করে ফেলবা না জিরো করে ফেলবা। ডবল তোমার 1-2 দিন হবে, ঠিক আছে, বাট 30 দিনের মধ্যে তুমি প্রতিদিনই এটাকে জিরো করে ফেলবা যদি ওভার ট্রেডিং করো। আর যদি তুমি তোমার রুলস ফলো করো যে হ্যাঁ আজকে আমার 5টা ট্রেড নেওয়ার কথা ছিল, 5টাই নিয়েছি, আমার 3টা উইন হয়েছে, 2টা লস, একটা প্রফিটে আমি মার্কেট থেকে বের হয়ে যাব। মনে করো আজকে কিন্তু আমার ট্রেডিং সেশনটা তেমন একটা ভালো যায় না, বিকজ গতকালকে আমি 10টার মধ্যে 8টা ট্রেড উইন হয়েছিল, 2টা লস। আর আজকে আমার 10টার মধ্যে 6টা ট্রেড উইন আর 4টা ট্রেড লস হয়েছে, অনলি 2টা ট্রেড প্রফিট হয়েছে। বাট আমার যে আমি নিজেকে প্রমিস করছি যে আমি 10টার বেশি ট্রেড নেব না, আমি এর জন্য আজকের মতো ট্রেডিং সেশন ক্লোজ করে তোমাদের জন্য একটা ভিডিও করতেছি। আর আরেকটা বিষয় হলো যে ট্রেডিংয়ের ক্ষেত্রে তুমি তোমার স্টপ লস ওইটাকে যতদিন পর্যন্ত না ফলো করতে পারবা, ততদিন পর্যন্ত তুমি এক মাসও যদি টানার প্রফিট করো, ওই দিনের প্রফিট, আই মিন 1 মাসের প্রফিট তুমি ওই একদিনে লস করে ফেলবা যে যদি তুমি তোমার স্টপ লসকে না ফলো করো। তো ট্রেডিংয়ে স্টপ লস সব থেকে গুরুত্বপূর্ণ ভাই। আচ্ছা, আমি আজকে এক্সাম্পল দিয়ে বলতেছি, দেখো আজকে আমি 10টা ট্রেডের মধ্যে 6টা উইন 4টা লস হয়েছে। আমি কিন্তু ওভারঅল এই যে তোমাদের কিন্তু লাস্ট 4-5 দিনের আমি প্রফিট লস সবই দেখাইতেছি যে কি প্রফিট হয়েছে, কত ডলার প্রফিট বা কত ডলার লস হয়, আমি সবই কিন্তু তোমাদের দেখাইছি। বাট
আমি যেই দিন মনে করো আগামীকাল আমি ট্রেডিং করতেছি, আমি কিন্তু হয় নাই, তারপর আমি তোমাদের বলতেছি যে যদি মনে করো আগামীকাল আমি ট্রেড নিব, আমার কিন্তু 10টা ট্রেডেরই একদম টার্গেট থাকে প্রতিদিন। তো আগামীকাল যদি আমি 10টা ট্রেড নিই, তার মাঝে যদি আমার 6টা ট্রেড লস হয়ে যায়, প্রথম 6টাও যদি লস হয়ে যায়, আর 1 মিনিট দাঁড়াও। আচ্ছা, তো প্রথম 6টা ট্রেডও যদি আমার লস হয়ে যায়, যদি আমার 4টা ট্রেড উইন হয়, 6টা ট্রেড লস হয়েছে যেভাবে হোক, 6টা লস 4টা উইন, আমার কিন্তু ওই দিন তাহলে 2টা ট্রেড কিন্তু লস থাকবে। আমি যদি কালকে এই লসটাকে না মানতে পারি, 2টা ট্রেড যদি আমি লস না মানতে পারি, তাহলে ট্রেডিং আমার জন্য না, বা ট্রেডিং তোমাদের জন্য না। যদি লসটাকে তুমি না মানতে পারো, ট্রেডিংকে একটা বিজনেস হিসেবে দেখতে হবে যে মাসের 30 দিনের আমি 20 দিন প্রফিট করব, 10 দিন আমি লস করবই, 10 দিন লস করবই। এইটাকে যেই দিন পর্যন্ত না মানতে পারবা, ততদিন পর্যন্ত প্রফিটেবল হইতে পারবা না। তো আমি বলবো ট্রেডিংয়ে যারা আসতে চাইতেছো, লং টার্ম চিন্তা করবা, মাসিকভাবে চিন্তা করবা যে হ্যাঁ আমি 1 মাসের মধ্যে 20 দিন প্রফিট করব, 10 দিন লস হবে আমার, আমি ওই 10 দিনের লসকে মেনে আস্তে করে মার্কেট থেকে বেরোয় যাব। এখন তুমি যদি যে কোনো একটা বিজনেসের কথাই চিন্তা করো, তোমার লস হবেই, তোমার ঘাটতি আছে একটা, যে কোনো জিনিসের একটা লস হয়। তো ওই লসটাকে অ্যাপসেট করে দেন তুমি বিজনেস করতে হবে, বিজনেসে লস হবে, তো ওইটাকে যতদিন পর্যন্ত অ্যাপসেট না করতে পারবো ততদিন প্রফিটেবল হইতে পারবা না। ট্রেডিংয়ের ক্ষেত্রেও সেম, লং টার্ম চিন্তা করো যে হ্যাঁ 1 মাসে আমি 20 দিন প্রফিট করব, 10 দিন লস করব, ওই লসের দিন আমি যেই কয় ডলার মার্কেটকে দিতে চাইছি ওই কয় ডলারই দেবো, তার বেশি আমি $1ও মার্কেটকে দেবো না। আই মিন তোমার তো স্টপ লস আছে, তুমি যদি তোমার স্টপ লস একদম মেনে চলো, তাহলে কি মার্কেট তোমাকে জোর করে নিতে পারবে না। দ্যাটস ওয়াই আমি তোমাদের বলি সকলকে প্রফিট টার্গেট আর স্টপ লস, এই 2টা জিনিসকে সবসময় মাথায় রাখবা। হ্যাঁ, প্রফিট টার্গেটকে একটু ইগনোর করলেও হয়, বাট স্টপ লসকে প্রতিদিন তোমার একদম কি বলবো, হ্যাঁ মানতেই হবে প্রতিদিন। মেন্টালিটি এটা থাকতে হবে যে আজকে যদি স্টপ লস হিট হয়, ঠিক আছে হয়েছে, আমি 4-5 দিন প্রফিট ছিল, 1 দিন লস হয়েছে, আমি আজকের মতো মার্কেট থেকে বেরিয়ে যাব। এই মেন্টালিটি নিয়ে ট্রেড করো সকলকে। আর যারা নতুন আসতেছে অবশ্যই ডেমোতে প্র্যাকটিস করবা 2-4 মাস, তারপরে রিয়েল আসবা। ওকে, তো ভালো থাকবে।